আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সো গত 40 মিনিট ধরে আসবো আসবো লাইভে আসবো আসবো করতে করতে নোটস নেওয়া শুরু করলাম যে অনেকদিন পরে আসতেছি, কি কি আপডেটসগুলো শেয়ার করা যায়। 3 পেজ নেওয়ার পরে দেখি যে 40 মিনিটস গন। এর আবার অডিয়েন্স এখন আছে কি আছে না, হ্যাঁ, সবাই আসবে কি আসবে না, কে কে আসবে না আসবে জানি না, বাট আমার শেয়ার করার কাজ আমি শেয়ার করে চলে যাই, তারপরে তো লাইভ থাকবেই টাইম লাইনে। সো সবাই কেমন আছেন? হ্যাঁ, আমার যারা ফলোয়ার আছেন, হ্যাঁ, আমার সাথে যারা কানেক্টেড আছেন, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলে যারা এখন লাইভ দেখতেছেন, যারা পরে দেখবেন, সবাইকে সালাম জানাচ্ছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও ওয়ার্ল্ডের অবস্থা খুব একটা স্টেবল না, দেশের অবস্থাও স্টেবল না, হাফ অফ দ্য পিপল আর অন দ্য রোড। এই প্রতিদিন এই টেলিভিশন অ্যান্ড ইউটিউবে টুকটাক আপডেট দেখে আই গেট রিয়েলি আপসেট অ্যান্ড স্ট্রেসফুল, খুবই স্ট্রেসফুল এবং খুবই আই ক্যান এমনি ইমাজিন যে রাত 10টা সাড়ে 10টার সময় লাইনে দাঁড়ায় সকালবেলা 11টার সময় যখন পায়, তখনও লিমিটেড পায়, তখন তাদের ফিলিংটা কি। তো যাই হোক, দোয়া করতেছি এগুলা সব স্টেবল হয়ে যাবে। তবে আজকে আমার আসার মেইন একটা উদ্দেশ্য হচ্ছে যে এই যে আপডেটসগুলো যে শেয়ার করতেছি, সো টু বি অনেস্ট এই আপডেটস কিন্তু সবার জন্য খুব একটা ইউজফুল না। হ্যাঁ, কিছু লোক আছে ফাউন্ডার, যারা যারা বিজনেস ওনার্স, আমার আপডেটগুলো তাদের জন্যই মেইনলি আমি শেয়ার করি। বাকি যারা আসেন, অনেকে আসে যে ভাই আপনার কথা শুনতে ভাল লাগে, তারা দেখেন। অনেকে বলে যে ভাইয়া ইনফরমেশন মাঝে মাঝে পাই, সেগুলো ভাল লাগে। সো ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট আমি বলবো যে ইফ ইউ আর নট আ বিজনেস ওনার, ইফ ইউ আর নট আ ফাউন্ডার, আপনি যদি সেলস মার্কেটিং অনলাইন, হ্যাঁ, ই কমার্স এফ কমার্স এগুলোর সাথে জড়িত কেউ না হন, তাইলে ইউ ক্যান লাইক সেফলি স্কিপ দিস লাইফ। লাইক মানে আপডেটের শেষ নাই ফেসবুকে, হ্যাঁ, বিভিন্ন সোর্স আছে। আপনার জন্য যেটা বেশি রেলেভেন্ট সেইটাই করা, আপনার আসলে ফলো করা উচিত। মানে আমি মনে করি না যে আপনারা যদি এই সেগমেন্টে না হন তাইলে এই লাইফটা আপনাদের খুব একটা কাজে আসবে, বাট তারপরও ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট আমি আগের থেকেই আপনার টাইম সেভ করার জন্য আমি এটা শেয়ার করে দিলাম। সো কারণ হচ্ছে কি, আমি এখন যে জিনিসগুলো শেয়ার করব সেগুলোর ভিত্তিতে আমার এই সাজেশনই আপনাকে দিতে হবে। আপনারা সবাই হয়তো জানেন, আমি আসলে এক্সাক্ট টাইমটা জানি না, 2 মাস বা 2.5 মাস আগে আমি ফেসবুকের অ্যাপটা ফেলে দিছিলাম। তো বলছিলাম যে আমি শুধুমাত্র ডেস্কটপে যখন বসবো তখন খালি ওয়েব ভার্সনে পোস্ট টোস্ট করবো, শিডিউল টিডিউল করে চলে যাব, অ্যান্ড মোবাইলে অ্যাপ রাখবো না। সো আজকে আমি মনে হয় 3 মাস পরে আবার মেইন যে মোবাইল, সেই মোবাইলের মধ্যে আবার অ্যাপটা ইনস্টল করলাম। অ্যান্ড ইনস্টল করার সাথে আমি জানি না ফেসবুক অ্যালগো কি করছে, জাস্ট মানে করার সাথে সাথে যখন ঢুকলাম, স্ক্রল করা শুরু করলাম, মানে লাইফ থেকে 12 মিনিট শেষ। এবং দেখলাম মনে হচ্ছে যে 2 মাস আগের, 1.5 মাস আগের, 1 মাস আগের যত আপডেট ছিল, যেগুলো মিস করছি, যেগুলো দেখলে ডোপামিনরা সবচেয়ে বেশি হবে, সেগুলোই মনে হয় র্যাঙ্ক আপ করে আপনার উপরের দিকে দিচ্ছে। আই কুডন্ট লাইক রেজিস্ট মাই সেলফ। অ্যান্ড যখন পড়তেছিলাম অ্যান্ড দেখতেছিলাম, আর মনে হইতেছে আলহামদুলিল্লাহ যে অ্যাপটা ফালাইছিলাম। আর আজকে লাইফটা করার পরেই মনে করেন যে অ্যাপ আবার ফালাই দেবো, বিকজ ইট ইজ সিম্পলি বিয়ন্ড মাই কন্ট্রোল অ্যাট দ্য মোমেন্ট। যে আমি যদি এটারে অন রাখি অ্যান্ড আমি যদি হোম পেজের ফিড ফলো করা শুরু করি, তাহলে আমার প্রোডাক্টিভিটি এগেন উইল ব্রেন। এখনও যে খুবই সুপার ক্লাস আছে নাই, বাট স্টিল এখন আবার পিস অফ মাইন্ড আগের চেয়ে বেটার আছে আলহামদুলিল্লাহ। সো আমি এটারে নষ্ট করতে চাই না। অ্যান্ড সবাইই বলবো যে আপনারা একটা ট্রাই মেরে দেখতে পারেন ফেসবুক অ্যাপ ফালাই দেওয়া। অবভিয়াসলি এক রেসিপি সবার জন্য না, হ্যাঁ, ইফ ইউ আর লার্নার, আপনি যদি কনজিউম করে আপনি অন্যান্য জিনিস ভালো শিখতে পারেন ফেসবুক থেকে, তাহলে মানে ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইনভেস্ট ইউর টাইম। হ্যাঁ, লাইক আই এম 46, আই সিম্পলি ক্যানট গিভ অ্যাওয়ে আ ফ্ল্যাট সাজেশন যে 20 বছর 25 বছর 30 বছর যারাই আসো তারা সবাই ফেসবুকের অ্যাপ ফালাই দাও। আপনি ইউ গাইজ আর লাইক মোর দেন এনাফ টু সিট 5 মিনিটস অ্যান্ড চিন্তা করা যায় আসলে কতখানি জরুরি আপডেটস আমি ফেসবুক থেকে কনজিউম করতেছি, আর কতখানি প্রোডাক্টিভ টাইম যাইতেছে, আর কতখানি আমার টাইম ওয়েস্ট হইতেছে। গ্রসলি স্পিকিং, হোল নেশন ইজ আফটার দ্য রিলস, হোল নেশন ইজ আফটার দ্য স্ক্রলিং, অ্যান্ড দে আর ওয়েস্টিং আ লট অফ টাইম। তো এনিওয়েজ, আমি যেটা করছিলাম, আমি যখন ফেসবুক অ্যাপটা ফালাই, তারপরে আমি অ্যাকচুয়ালি খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করে, খুবই অ্যাক্টিভ এই রকম প্রায় 50 জন লোকরে আমি আনফলো করছিলাম, এবং 20-30 জনকে আমি ফালাই দিয়েছিলাম, ফেসবুক থেকে আনফ্রেন্ড করছি। মাই পয়েন্ট ওয়াজ, তারা হয়তো অনেক ভালো ভালো জিনিস শেয়ার করতেছে, বাট আমি তাদের অডিয়েন্স না। আমি যাদের সাথে কানেক্টেড আছি এর জন্য সারাক্ষণ আসতেছি, ইন্টারাক্টিভ মানে ওখানে ইন্টারাকশন আছে এর জন্য আমার ফিডে আসতেছে, বাট ইট ইজ অ্যাকচুয়ালি
কাইন্ড অফ ওয়ার্থলেস ফর মি মোস্ট অফ দ্য টাইম। সো আমি তাদেরকে ডাইরেক্ট আনফলো করছি। হ্যাঁ, অনেকে বলেও যে ভাই কি আপনি তো আমাদের বড় কোনো অ্যাক্টিভিটি দেখেন না, তো আমি বলি যে ভাই দেখার যখন টাইম হবে তখন আমি ঠিকই দেখবো, বাট আই রিয়েলি এনজয়েড যে স্কিপিং অল দোজ আপডেটস, বিকজ আমি আমার কাজে ফোকাস করতে চাইছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি এবং ওইটাতে মোটামুটি সাকসেসফুল হয়েছি যে ফোকাসটা যাতে আমি ফিরে আনতে পারি, স্ট্রেসটাকে যাতে কমাইতে পারি। হ্যাঁ, এবং কি হচ্ছে, এ কি করতেছে, ও কি করতেছে, ওই দেশে কি হইতেছে, এই দেশে কি হইতেছে, এইটাতে মানে আমি আই ওয়াজ লাইক সোয়াম্পড আপ। সো এর জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখন সবাই, এখনও সময় আছে, সবাই স্ক্রিনের এডিকশনটারে কেমনে কন্ট্রোল করা যায়, কেমনে আপনি স্ক্রিন টাইমটা কমানো যায় সেটার দিকে একটা ফোকাস দেন। অ্যান্ড আর একটা আপডেট হচ্ছে যে আমি চিন্তা করছি যে আমার এই প্রত্যেক দিনই কিছু না কিছু রিকোয়েস্ট আসে যে ভাই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে এই সেই, তো ফলো করলে তো ইউ উইল এনিওয়ে গেট দ্য আপডেটস ফ্রম মাই সাইড। আর আমি চিন্তা করছি যে আমি আসলে আমার ফ্রেন্ড লিস্টটা আরেকটু ক্লিন আপ করবো। অ্যান্ড আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কানেক্টেড অ্যান্ড আই এম জাস্ট আ হোয়াটসঅ্যাপ অ্যাওয়ে, তাদেরকে আমি অনেককেই, আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বাদে অনেককেই আমি আসলে আনফ্রেন্ড করে দিচ্ছি। আমি একটা ডিসাইড করছি, কারণ তারা ইচ্ছা করলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে, শুধু শুধু তাদের সাথে কানেক্ট হয়ে যারা পেন্ডিং পড়ে আছে 1-1,500 2,000-এর মতো, তাদেরকে আমি আমার নেটওয়ার্কে আনতে চাই। বিকজ 20 বছর ধরে আছি ইন্ডাস্ট্রিতে, 5 বছর 7 বছর 10 বছর আগে তার যাদের সাথে কানেকশনটা খুবই মেক সেন্স করতো এবং রেলেভেন্ট ছিল, এখন আমি অনেক কিছুই দেখি যে আপনার মানে ইট ডাজন্ট মেক সেন্স এনিমোর। সো আই ওয়ান্ট টু গিভ মোর চান্সেস টু নিউ পিপল, নিউ ফাউন্ডার্স, ইয়াং পিপল, ইয়াং ফাউন্ডার্স, ইয়াং বিজনেসম্যানস, অ্যান্ড অলসো আমি তাদের কাছ থেকে কী করতে চাই, শিখতে চাই। এবং যারা অনেক আগের থেকে আসে তাদের অনেকেই এখন আর লাইক মানে শেয়ারিং মোডে নাই, তারা নিজেদের কাজ গুছিয়ে তাদের মতো করে চলতেছে আর কি। যাই হোক, সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। আমি ফেসবুক ক্লিন আপ করবো, অনেকেই হয়তো মানে লিস্টে থাকবেন না, বাট প্লিজ লাইক মানে আমার উপরে কেউ রাগ করেন না। হ্যাঁ, আমি নতুনদেরকে সুযোগ দিতে চাই। হোয়াটসঅ্যাপে যাদের সাথে কানেক্টেড আছে তারা হোয়াটসঅ্যাপে নক দিলেই হচ্ছে। এরপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমি একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি খুলছি। অনেকে হয়তো দেখছেন আমার লাস্টের যে গ্রোথের বিজনেস গ্রুপ প্রিন্টের যে 6টা ওয়ার্কশপ ছিল, ওইখানে যারা ছিল তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো ছিল, প্লাস আমার সাথে 1-to-1 যে 4-500 ফাউন্ডাররা কানেক্ট হয়েছে, তাদের সবাইকে নিয়ে আমি একটা কমিউনিটি করছি। এবং ওই কমিউনিটিতে আমি চাচ্ছি যে আরও যারা ফাউন্ডার আছে তারা যাতে ইচ্ছা করলে জয়েন করতে পারে। লাইভের শেষে আমি হয়তো কমেন্টের মধ্যে যে কমিউনিটি লিঙ্কটা দিব। যারা যারা ফাউন্ডার আছেন, বিজনেস ওনার আছেন, মার্কেটিং অ্যান্ড সেলস নিয়ে কাজ করেন, হ্যাঁ, বিভিন্ন টুলস ডেভেলপ করেন, বা বিভিন্ন ইন্টারন্যাশনাল পোর্টাল বা মার্কেটিং প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড আছেন, বা বিভিন্ন আপনি মনে করেন টিম ম্যানেজমেন্ট কাজ করেন, টিম নিয়ে দেশের বাইরে কাজ করেন, এরা আপনারা জয়েন হতে পারেন। গড় পড়তে সবাই আসার কোনো মানেই হয় না, বিকজ কমিউনিটিতে তত জায়গাও নাই, আর আমি চাইও না যে মানে মানে ইরেলেভেন্ট লোকজনে ভরে যাক আর কি। তো যাই হোক, আমি মানে এই যে আপনারা তো সবাই জানেন যে আমি বেশ কিছুদিন ধরেই ফাউন্ডারদের সাথে 1-to-1 সেশন করি, এবং আমি সবাইকে থ্যাংক ইউ দিতে চাই। হ্যাঁ, যে আমি যেই ধরনের ফাউন্ডার্সের সাথে বেশি ইন্টারাক্ট করতে চাচ্ছি, তারা তো আসতেছেই, বাট এমন এমন ফাউন্ডাররা আসতেছে যেটা আর কি লাইক ইট ব্লোজ মাই মাইন্ড, যে এরা কেন চিন্তা করলো, মানে কি। আমি সবাইকে ফার্স্ট কোয়েশ্চেন করি যে ভাই আপনি কি আমার কোনো কন্টেন্ট দেখে আসছেন? যদি হ্যাঁ, বেশিরভাগই বলে যে হ্যাঁ কন্টেন্ট দেখে আসছি, বা আপনারা আমরা 12 বছর ধরে ফলো করতেছি, 7 বছর ধরে ফলো করছি, 8 বছর ধরে ফলো করছি। ইন্টারমিডিয়েটের পড়তো তখন থেকে ফলো করতেছে, এখন আইসা সে ব্যবসা দিয়ে 40 জনের টিম হয়ে গেছে, সে আসছে 1-to-1 করতেছে। ইটস অ্যামেজিং। অ্যান্ড ওই সময়টা বিশ্বাসটা কীরকম থাকে যে সেই স্টুডেন্ট লাইফ থেকে আসছে, এখন ব্যবসা হয়েছে, এখনও সে আমার সাথে কানেক্টেড, অ্যান্ড সে এখন ফলো করে, সে এখন বিজনেসম্যান হিসেবে আমার কাছে গিয়ে আসতেছে। সো আমি কিছু ইন্টারেস্টিং বিজনেসের ব্যাপারে আলাপ করবো, এবং ফাউন্ডারদের যে কীরকম প্রবলেম ফেস করে সেগুলো কিছু শেয়ার করব। সেই সব ক্ষেত্রে কী করা যেতে পারে এগুলো টুকটাক কিছু শেয়ার করবো। আমি জানি না লাইফটা কতক্ষণ হবে, একটু বড় হইতে পারে, বাট আমি আসলে শেষ করেই যাইতে চাই, কারণ আমি আপডেটটা এই লাইফটা করব মনে হয় আমি 5-7 বার ডিসিশন নিচ্ছি, কিন্তু এই প্রোক্রাস্টিনেশনে করবো এই সময় আসবে না, ওই সময় আসবে না, এগুলা চিন্তা করতে করতে পিছিয়ে গেছে। আজকে আই জাস্ট থট ভাই 1টা বাজলেও আমি কী করবো, আজকে লাইভে যাবো। সো আমি মানে যে ফাউন্ডাররা যারা আসতেছে এদের মধ্যে একটা কমন প্যাটার্ন আমি দেখতেছি। হ্যাঁ, এবং আমি প্রতিবারই বলি যে ভাই আপনারা এইরকম একদম বর্ডার লাইনে আসার পরেই কেন আসেন, মানে কেন একটু যখন ব্রিদিং স্পেস থাকবে, যখন একটু অ্যাটেম্প্ট করে জিনিসটা রিকভারি করার সিচুয়েশন থাকে, তখন না এসে একেবারে কলাপসের আগে আগে কেন আসেন। তো সবাই যেটা বলে যে ডাক্তারের কাছে তো তখনই যায় যখন ঠেকে, তখন আমি দিয়া একটা চিন্তা করলাম যে আসলে আবার দাঁতের যে প্রবলেম, আমাদের বাংলাদেশের
বিদেশের কি অবস্থা যেটা বাংলাদেশের আমার সারাউন্ডিংসে যারা আছে যাদের ছোট্ট একটা প্রবলেম হয়, হ্যাঁ, একটা ছোট্ট ছিদ্র হয়, সেখান থেকে ক্যাপ পর্যন্ত চলে যায়, রুট ক্যানেল ক্যাপ পর্যন্ত চলে যায়। সো এই ব্যবসারও আমি দেখলাম যেটা এইরকমই হয়। সবাই কি করে, একটা স্ট্রাগলিং পয়েন্ট আসে, তারপরে যদি আল্লাহ না করুক এই লোনের যে সবচেয়ে বড় একটা গাথা, এইটার একটা কোনো একটা ট্র্যাপে যদি পড়ে, আর যদি লোন পাওয়া যায়, আর যদি রোলিং ক্যাশ একটু ম্যানেজেবল হয়ে যায়, আবার মনে করে আচ্ছা হবে না, এটা সার্ভাইভ করে, এইটা করি সেটা করে, ট্রানজাকশন তো হইতেছে, অনেক প্রফিট হোক না হোক, আবার মনে করেন একটা এসে যায়, আবার একটা লোন নাই। তো আমি বেশ কয়েকটা বিজনেস, একটা ব্র্যান্ডগুলোর নাম আমি শেয়ার করতেছি না, একজন আসছে সে কাঠের বিজনেস করে, and তারা অনেক বড় লোন নিছে, অ্যান্ড লোন নিয়ে আবার বাকিও দিছে। সো একদিকে লোনের প্যারা, অন্যদিকে হচ্ছে তারা যে ক্রেডিট বিজনেস করতেছে সেইটার আবার একটা প্যারা। তারপরে আবার যেটা হইতেছে যে তাদের আনপ্ল্যান্ড মানে আপনার ফ্যাক্টরি শিফটিং এর জন্য সেখানে একটা এক্সপেন্স হয়েছে, সেইখানে আবার যে সে ক্রাউড ফান্ডিং করছে। সো একদিকে ব্যাংকের লোন, একদিকে ক্রাউড ফান্ডিং এর লোন, একদিকে তার ক্রেডিট কালেকশনের লোন, এই যে একটা সেলসের একটা প্যারার মধ্যে যে তারা ট্র্যাপে পড়ে যায়, যে বলে যে আচ্ছা দেখবো আনে, পরে দেখবো আনে করতে গিয়ে তারা আরো মনে করেন যে নিজেরাই কবর করে করে ভিতরে বলতে ঢুকে। সো এখানে আমার সাজেশন যেটা হচ্ছে, অফলাইনে যারা আছেন, হ্যাঁ, যারা মানে ধরেন এই ক্রেডিট টাইপের বিজনেসের সাথে জড়িত আছেন, এরা নিজেদের বিজনেস মডালিটি চেঞ্জ করার একটু চিন্তা ভাবনা করেন, অ্যান্ড ডোন্ট টার্গেট থাউজেন্ডস অফ কাস্টমার্স, কিছু প্রফিটেবল যাদের ট্রানজাকশন ভালো তাদের সাথেই করার একটা চিন্তা ভাবনা করেন। টিম ম্যানেজমেন্টের আমি দেখলাম যে অনেকের অনেক বড় প্রবলেম, হ্যাঁ, 2-3 জন ফাউন্ডার, চারজন ফাউন্ডার আসছে যারা বলছে যে ভাই আমরা কখনো কোনো জায়গায় চাকরি করি নাই, শুরুই করছি ব্যবসা দিয়ে, উইচ ইজ নট ব্যাড, বাংলাদেশে হাজার হাজার এরকম আছে। কিন্তু তাদের এখন চিন্তা হচ্ছে যে আমি যে এমপ্লয়ি করতেছি, এমপ্লয়ির অ্যাটেন্ডেন্স খারাপ, এমপ্লয়ি আইসা কথা শুনে না, কোনো একটা পলিসি সেট করলে সেটা শুনে না, তারা আমাদেরকে জিম্মি করে ফেলাইতেছে, যেদিন ডেলিভারি করার কথা সেই দিন এসে ফাইনাল টাচ দেওয়ার কথা সেইটা করতেছে না, হ্যাঁ, তারপরে আবার এমপ্লয়ি যে স্যালারি, এইটা আবার পুরো মাস ধরে স্যালারি দিতেছে, কেউ কেউ উইকলি দিতেছে, কেউ কেউ ডেইলি দিতেছে। বিভিন্ন বিজনেসের ইন্ডাস্ট্রি ঠিক আছে, কিন্তু যেটা হচ্ছে যে যেমন মানে ইন্ডাস্ট্রিতে যেই রকম আছে সবাই ওই রকমভাবেই ফলো করতে চাইছে, নিজেরা যে একটা অর্গানাইজ একটা এসওপি বানাবে, একটা স্ট্রাকচার বানাবে, সেই অনুযায়ী লোকগুলার অনবোর্ড করবে, এই সাহস খুবই কম লোকের। এটার কারণ হচ্ছে গিয়ে তারা হয়তো ভালো লিডারের সাথে কাজ করে নাই, ওইখান থেকে যে শিখবে একটা স্ট্রাকচার আছে সেই জিনিসটা বুঝে না। এবং আমি এটা খুব অ্যাপ্রিসিয়েট করি যে তারা এসে স্বীকার করছে যে না আমাদের এখানে গাফিলতি আছে, দেখে আমরা বুঝছি, দেখে আসি। তবে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা স্টেজে চলে যাওয়ার পরে যদি আসেন তখন রিকভারি করাটা খুব টাফ হয়ে যায়। অ্যান্ড এটা যে কোনো গ্রোথ স্ট্র্যাটেজিস্ট হোক, গ্রোথ মার্কেটার হোক, যেই লোকই হোক, সেলসই হোক, কারো কাছে কোনো ম্যাজিক নাই। সবাই আসলেই আপনাকে কিছু স্ট্র্যাটেজি দিবে, কিছু টিপস দিবে, কিন্তু সেইটা যে আপনি ফেরত যেয়ে যদি ইমপ্লিমেন্ট করার মতো সুযোগ বা টাকা আপনার কাছে না থাকে, তাইলে তো আপনি এই জিনিসটা আসলে করতে পারবেন না। আমি বলবো যে যারা দেখতেছেন, যারা এখনো মনে চিন্তা করতেছেন যে খাইছে আমার তো হয়তো 6 মাস পরে এই অবস্থা হবে বা 1.5 বছর পরে এই অবস্থা হবে, বা আমি তো আসলে এই যে টিমের জায়গায় আসলেই ধরা খাই যেতেছে, আমার লোকজন তো আমার নিয়ম মানতেছে না, হ্যাঁ, লোকজনের মধ্যে তো পলিটিক্স শুরু করছে, এগুলারে কিভাবে ম্যানেজ করবো। তারপরে আবার মনে করতেছেন যে এই সবাই অনলাইন করতে, অনলাইনে কিছু নেই, অফলাইনে সব আছে, অফলাইনে, কিন্তু এই অফলাইন বিজনেসের মধ্যে যে অনলাইন বা অটোমেশন জিনিসপত্র এনে আপনার এগুলারে যে আরো অপটিমাইজ করা যায়, তো এগুলা আপনাদেরকে জানতে হবে। অ্যান্ড আসলে আগে ভাগে আসা ভালো, লাস্ট মোমেন্টে গেলে আসলে শুধুমাত্র যে কনসালটেশন করলেন সেটা টাকাটাই যাবে, ওইখান থেকে রিকভারি করার আর আপনাদের কি দেখবে। যেমন একটা আসছে, এসে বলতেছে, মানে আমি আসলে মানে তারাও যদি দেখেন তারাও স্বীকার করবে, এবং তাদের সামনেই আমি এই জিনিসটা বলছি, দেখি সবার সাথে শেয়ার করতেছি। একটা খুব বড় ব্র্যান্ড আসছে, এক নামে যতজন লাইভ দেখতেছে সবাই চিনবে বাংলাদেশে, এবং তাদের 30টা আউটলেট আছে, হ্যাঁ, এবং তারা মোর দ্যান 5 CR রেভিনিউ করে এভরি মান্থ। কিন্তু তাদের যেটা জিনিস হচ্ছে যে তারা কি করছে, হিউজ পরিমাণে ব্যাংকের লোন নিয়ে বসে আছে, ব্যাংকের লোন নিয়ে বসে আছে এই বিজনেসের জন্য, কারের লোন নিছে, তাদের ফ্যামিলি মেম্বারদের ডিরেক্টর বানায় তাদেরকে হাই স্যালারিতে রাখছে, তাদের আবার 4 মাস ধরে স্যালারি দিতে পারতেছে না। অ্যান্ড ফাউন্ডাররা এসে বলতেছে যদি বলেন আমাদের কাছে যে মিনিমাল অ্যামাউন্ট অফ ক্যাশটাও নাই, যে আমরা এখন এখানে কি করব, মানে নিজেরা রিকভারি করব বা নিজেদেরকে চালাবো। কেন হয়েছে? কারণ হচ্ছে ওই যে লোন নিছে, কুশন পাইছে, কমফোর্ট জোন পাইছে, সেইখানে ওইখানে বসে রয়েছে, অ্যান্ড আপনার এক্সপ্যানশন করছে ঢাকার বাইরে, কিন্তু ঢাকার বাইরে যে লোকগুলাকে অনবোর্ড করছে সেগুলাকে ঠিকমতো ট্রেন আপ করে নাই, ওগুলোর উপরে যে লিডার দিছে সেই লিডারও ওই রকম হয়তো বা ম্যাচুরিটি নাই, ইচ্ছা মতো বলছে, ফোন করলেই খালি বললো, ওই এমপ্লয়িরা বলতেছে কাস্টমার আসে না, কাস্টমার আসে না। তারা এক জায়গায় আউটলেট দিছে, হিউজ পরিমাণে আপনার এই যে অ্যাডভান্স দিতে হয়েছে, 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা পর্যন্ত কি ইনভেস্টমেন্ট মানে দিয়ে বসে রয়েছে, হ্যাঁ, আবার সাপ্লায়ারদের কাছ থেকে হিউজ পরিমাণে কি রাখছে,
ক্রেডিট এনে বসে রয়েছে, সাপ্লায়াররা আবার প্যারা দিচ্ছে। এই যে ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, এই জিনিসটাতে তারা বিশাল পরিমাণে ধরা খেয়ে গেছে এবং এসে বলতেছে যে আমাদের হাতে 2-3 মাসের বেশি সময় নাই। এখন তারা এটা চিন্তা করতেছে যে একটার পর একটা আউটলেট বন্ধ করবে। তো যাই হোক, তাদের সাথে 3-4 ঘন্টার একটা সেশন ছিল, আলাপ আলোচনা করলাম, যেটা বুঝলাম যে এইখানে কাজ করতেও 3 মাস সময় লাগবে। মানে খালি যদি চিন্তা করে, তখন ওদেরকে আইডিয়া দিলাম যে এইরকম ইনভেস্টমেন্ট লাগবে। এখন আপনি যে আছে, আপনি কি এটা করবেন? ডু ইউ হ্যাভ এনি বেটার আইডিয়াস যে আপনি এইটা ছাড়া অন্য কিছু করবেন? তো যাই হোক, অনেক কিছুই আলাপ আলোচনা হয়েছে, হয়তো কিছু কারেক্টিভ মেজার্স ওনারা নিবে। এবং একটা জিনিস হচ্ছে যে আপনারা সবাই মনে রাখবেন যে ব্যবসায় প্রফিটেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, মার্জিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, খালি ক্রেডিট পাইলেন আর ক্রেডিট দিয়ে ট্রানজাকশন করলেন, সেলস করলেন, এইটা করলে ব্যবসা আপনার এক সময় না এক সময় আপনার ইউ উইল বি ইন ডিপ শিট। সো এর আগের থেকে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ওই সিচুয়েশনের আগেই আমরা জিনিসটাকে স্ট্রাকচার করি। আমি দেখলাম যে আসছে যেই কোম্পানিটা, তারা বলতেছে যে তাদের 67 লাখ টাকা হচ্ছে স্যালারি অ্যান্ড 40 লাখ টাকা হচ্ছে গিয়ে রেন্ট। জাস্ট ইমাজিন, মানে তাদের 1 কোটি টাকা শুধু রেন্ট আর স্যালারিতে কি চলে যাচ্ছে। এবং তারা এইভাবে কি করছে, টানছে প্রফিটেবল না হওয়ার পরও, এবং তারা আরও এক্সপ্যান্ড করছে, ভালো হবে। এবং তাদের আরও জিনিস আছে, তাদের অনেক কম্পিটিটর আছে, বড় কম্পিটিটর কিছু আছে, তারা যেখানে যায় সেখানে কম্পিটিটররা যায় মার্কেট ডিসরাপ্ট করে দেয়। কারণ হচ্ছে তারা রিটেনশনের কিছু বুঝে না, কাস্টমারকে কিভাবে আনবে বুঝে না, লয়ালিটি কেমনে বাড়াবে এগুলো বুঝে না। কিন্তু তারা এত টাকা খরচ করছে, কিন্তু দে ডিডন্ট ফাইন্ড অ্যান এক্সপার্ট যে এইটারে ধরে লং টার্মে কি করবে, ফিক্স করবে। সো দিস ইজ দ্য স্যাডেস্ট থিং। তাদের মার্কেটিং টিম নাই, হ্যাঁ, তাদের গ্রোথ টিম নাই, তাদের মধ্যে অপারেশন টিম আলাদা কিছু নাই। মানে সো তাদের এইচআর নাই, দ্যার ইজ নো স্ট্রাকচার। বাট এত বড় একটা মেশিন হয়ে বসে আছে লোন নিয়ে অ্যান্ড পে নিয়ে। যাই হোক, সো এগুলো থেকে শেখা লাগবে। এবং অফলাইনে যারা বড় বড় ব্যবসায়ী আছেন, মিড সাইজের ব্যবসায়ী আছেন, যারা আসলে স্ট্রাগলের মধ্যে আছেন এবং আগামী 2-3 মাস হয়তো আরো কিছু টাইটনেসের মধ্যে আসবে, এবং অনেকেই চিন্তা করতেছে কোন কোন শোরুম বন্ধ করব, কোন কোন এমপ্লয়ি ফালাই দিবেন, ঠিক আছে। বাট আমি মনে করি যদি আপনাদের টিকা থাকার ব্যাকআপটুকু পর্যন্ত থাকে, তাহলে এখনো সময় আছে যে ইউ গেট টক টু সামওয়ান, গেট অর্গানাইজ, গেট স্ট্রাকচার্ড, অ্যান্ড আপনাদের ইঞ্জিনটারে এই দিনের মধ্যে ফিক্স করেন। হ্যাঁ, না আপনাদের রেভিনিউ যেভাবে চলতেছে সেইভাবে করেন। হ্যাঁ, যাতে আপনি যখন একটু সিচুয়েশনটা একটু বেটার হইলে যাতে তখন আপনি এটার বেনিফিটটা কি করতে পারেন, নিতে পারেন। যাই হোক, সো এইটা কয়েকটা জিনিস অফলাইনে যারা বিজনেস করে তাদের মানে একটা কমন একটা প্রবলেম, টিম ম্যানেজমেন্ট অ্যান্ড আপনার ওইখানে পলিসি যে কত যেগুলো জিনিস আছে সেগুলা ম্যানেজ করতে পারতেছে না। ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট ইজ এ হিউজ রিস্ক। এবং আমি বলবো যে কি বলবো আর, এখন ব্যাংক লোন ছাড়া মনে হয় যে বিজনেসই হয় না। সো এইটাই একটা বড় জিনিস। ব্যাংক লোন 1 নাম্বার তো হচ্ছে ইন্টারেস্ট। মানে এইটা তো আসলে আর কি বলবো, মানে এই যে ইন্টারেস্ট যে কত ভয়াবহ একটা জিনিস। তারপরে হচ্ছে যে সবাই এটা চিন্তা করে, 1-2জন ফাউন্ডার আসে বলতেছে ভাই আমরা চিন্তা করতাম যে এই একবার নিবো আর জীবনও কোনো দিন, কিন্তু ওইটা নেওয়ার জন্য তার আরো 2টা লোন নেওয়া লাগছে। 2টা লোন নেওয়া লাগছে, সে চিন্তা করছে ইজিলি পাইছে কেন, কারণ আরেক ব্যাংকে গেছে, তার কাগজপত্র দিছে, বলছে যে ওই ব্যাংকের সাথে আছে, ঠিক আছে, ওইটারে ওভারটেক করছে আপনার আবার আরেকটা লোন দিয়ে। কিন্তু এখন দেয়ার ইন ডিপশিট। যাই হোক, লোনের থেকে দূরে থাকেন। হ্যাঁ, ইঞ্জিনের টারে আগে অর্গানাইজড করে, কম্প্যাক্ট করে, তারপরে আপনার মনে করে এফিসিয়েন্ট করে, তারপরে এটার মধ্যে কি করতে হবে, এইটারে বড় করার চিন্তা ভাবনা করতে হবে। কারণ লক্কর বক্কর ইঞ্জিন নিয়ে এটার বডি যদি আরো বড় বাড়ান, তাইলে আপনার মনে করেন এটা ক্র্যাশ করার চান্সই শুধু দিন ডে বাই ডে বাড়বে। সো আরেকটা জিনিস আমি একটু শেয়ার করতে চাইছিলাম যে লাস্ট আমি কিছুদিন আগে এআই অ্যান্ড অটোমেশনের আপনার একটা পোস্ট দিয়েছিলাম যে যারা যারা কাজ করেন তারা কন্ট্যাক্ট করেন। আমি ওইখান থেকে যা সংক্ষেপে বলি, অনেকেই নক দিচ্ছে, প্রায় 20-25 জনের মতো ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে। অ্যান্ড খুবই সারপ্রাইজিং, মোস্ট অফ দেম আর বিলো 28 অ্যান্ড কয়েকজন আছে 35-40-এর উপরে। সো এর জন্য হ্যাটস অফ টু দ্য জেনজিয়ান ইয়াং পিপল। আমার এখন পর্যন্ত 9টা মিটিং করছি, আরও অনেকের সাথে মিটিং করা বাকি আছে। এর মধ্যে থেকে 2জনের সাথে ডাইরেক্টলি আমি কাজ করা শুরু করছি। সেই মেন্টালিটি খুঁজে বের করতে হয়েছে। অনেকের সাথে মিটিং হয়েছে যাদের সাথে আসলে কাজ করা হবে না, বাট আই থিঙ্ক আমরা কানেক্টেড হয়েছি, এটাও একটা অনেক বড় জিনিস। আমি আপনাদের কাছ থেকে শিখি, আপনারাও যদি কোনো হেল্পের লাগে আমি হেল্প করতে পারবো। এর মধ্যে 2-1টা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করি। আমার ইমেল মার্কেটিংয়ের কন্টেন্ট দেখে এক জার্মানিতে এক ভাই আছে, সে বেসিক্যালি 10-15 বছর সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে কাজ করছে, ভেরি টেকনিক্যাল গাই। তার সাথে আমার কথা হইলো, সে একটা এআই এজেন্সি অ্যান্ড অটোমেশন এজেন্সি খুলছে, এবং সে মানে খুব অ্যাপ্রিসিয়েট করলো যে আপনার কন্টেন্টগুলো অনেক ফলো করি। এবং সে ওইখান থেকে ইউকের একটা ক্লায়েন্টের জন্য ইমেল মার্কেটিংয়ের জন্য সে একটা অটোমেশন এনএইটেন দিয়ে একটা ফ্লো বানায় দিয়ে সেইখান থেকে সে ভালো মোটামুটি একটা চার্জ করছে। এবং সে এবং তার ওয়াইফ মিলে তারা এখন জার্মানিতে থাকে, এখন ইউকে মার্কেটে তারা কাজ করতেছে।
তারা ডিজিটাল মার্কেটিং কাজ করতেছে, তারা আমাদের নেক্সট ইয়ার্সের স্ট্র্যাটেজিগুলো ফলো করে, ইস্ট ফ্লোগুলো ফলো করে, অ্যান্ড অনেক কথা বললো যে আমরা যদি আসলে ওইখানে বাইরের মার্কেটে কাজ করতাম তাহলে হয়তো অনেক বেশি রেভিনিউ করতে পারতাম। সো এটা নিয়ে আমরাও চিন্তা করতেছি নেক্সট ইয়ার্স উইল গো গ্লোবাল ভেরি সুন। তো আমি বলতেছি যারা অন্যান্য দেশে আছেন, অ্যান্ড এনআরবিআই প্রজেক্টের কথা অনেকে বলছেন আমাদের সাথে বাইরে যারা আছেন, জার্মানি, কানাডা, ইউএসএ, এই 3টা কান্ট্রি থেকে বিশেষ করে অনেকে আমাকে ইনবক্স করেন অ্যান্ড বলেন যে আমার যে এনআরবি প্রজেক্টটা সেটাতে তারা কন্ট্রিবিউট করতে ইন্টারেস্টেড। এনআরবি প্রজেক্ট কি এটা এখন বলার সময় নেই, আপনারা আগের ভিডিও টিডিওগুলো দেখে নিন। তো আমি এখনো বলি, এখনো এনআরবি যারা আছেন ট্যালেন্টেড, একটু ইগো কম, হ্যাঁ, ইন্টারাক্ট করতে পছন্দ করেন, কিছু এক্সট্রা সময় আছে, হ্যাঁ, ডাইনামিক লোকজনের সাথে কথা বলার বা দেশের কথা চিন্তা করেন, দেশের প্রফেশনাল যারা আছে তাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড, এরকম কেউ যদি থাকেন ফিল ফ্রি টু ইনবক্স মি। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলতেছি, 01977770909। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01977770909। এবং এটা আমার অনেক পোস্টের কমেন্টে দেওয়া আছে, এইখানে এসে আবার জিজ্ঞাসা করার দরকার নেই যে আবার বলেন, আমি পোস্টের কমেন্টে পারলে আবার দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে নক দেন, আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমি অটোমেশন দিয়ে রাখছি, যতই আসুক অসুবিধা নেই, ট্র্যাশ আসলেও সমস্যা নেই, আই উইল স্কিপ। অ্যান্ড যারা যারা কিওয়ার্ড যেখানেই কনভারসেশন করবেন তারা কিছু কিওয়ার্ড দিয়ে দিন, হ্যাঁ, যাতে আর কি আমি মানে খোঁজার সময় খুব ইজিলি কি খুঁজতে পারি আর কি, হ্যাঁ। সো যাই হোক, আপনারা যারা অটোমেশন নিয়ে কাজ করতেছেন বা এআই নিয়ে কাজ করতেছেন বা টিম নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে মার্কেটিংয়ের কাজ করেন, আপনার অটোমেশনের কাজ করেন, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করেন, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কাজ করেন, কনসালটেন্সির কাজ করেন, আমি তাদের সাথে কানেক্টেড হইতে চাই। অ্যান্ড যারা বিদেশে থাইকা বাংলাদেশে ব্যবসা চালাইতেছেন, বাংলাদেশের টিম ম্যানেজ করতে সমস্যা হইতেছে, বাংলাদেশের নাম্বারসগুলো চোখের সামনে একবারে দেখতে চান, সেগুলো পারতেছেন না, তারাও ইচ্ছা করে নক দিতে পারেন, আই ক্যান কানেক্ট উইথ ইউ প্রপার গাইজ। অ্যান্ড আমি আসলে অ্যাকচুয়ালি এখানে একটা ম্যাচ মেকিংয়েরও চিন্তা ভাবনা করতেছি। অনেকেই তারা ইনভেস্ট করতে চায়, কিন্তু এটা একটা খুবই সেইডি এলাকা যেখানে আমি খুবই রিস্ক মনে করি, কিন্তু আমি এখানে যাওয়ার মানে খুবই কশাস যে আমি এগুলোর মধ্যে যাবো না। কিন্তু এখন আমি যেই পরিমাণে ইনবক্স পাইতেছি, মানুষজনের অনেক মনে হইতেছে জানি অনেক আইডেল টাকা পড়ে রয়েছে, আমি জানি এটা ঠিক কষ্টার্জিত অবশ্যই টাকা, যে তারা বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। কিন্তু এখন বাংলাদেশে যে ব্যবসার অবস্থা অ্যান্ড ফাউন্ডার্সের যে মেন্টালিটি আমি যাতে দেখতেছি, তারা খালি রেইস, অনেকেই আছে ছোটোখাটো ব্যবসা, তারপরও খালি তারা রেইস করতে বেশি ইন্টারেস্টেড, হ্যাঁ, ব্যবসা কেমনে সাজাবে কেমনে ঘুচাবে এই চিন্তা হচ্ছে, রেইস করতে ইন্টারেস্টেড। এই অবস্থায় ফান্ডিং অ্যারেঞ্জ করে যে দিব সেটাও মনে করেন বিশাল রিস্ক। এনিওয়েজ, তারপরও ছোটোখাটো দু একজনের সাথে কথা হয়েছে, তাদেরকে হেল্প করছিও। তা আপনারা যদি কেউ মনে করেন যে ইউ হ্যাভ বিল্ড আ গ্রেট প্রোডাক্ট, আপনার মার্কেট ফিট আছে, আপনি করতে পারতেছেন, অনলি ফাইন্যান্স ইজ ইউর চ্যালেঞ্জ, ইউ ক্যান অলসো ইনবক্স মি ইউর নাম্বারস অ্যান্ড আদার্স ডিটেলস। আমি যদি পারি আপনাদের ম্যাচ মেকিং করাই দিব। আমি নিজেও টুকটাক হয়তো বা কি করতে পারি, ইনভেস্ট করতে পারি। আমি যেহেতু খুব ইন্টারেস্টেড ই কমার্স অ্যান্ড এফ কমার্স অ্যান্ড অটোমেশন অ্যান্ড এআই অ্যান্ড আপনার ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আছে, স্যাস প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো নিয়ে, সো আই ক্যান বি ইউর ইনভেস্টার্স অ্যাজ ওয়েল, ছোট ইনভেস্টার হইতে পারবো আর কি। যাই হোক, সো এইটা একটা জিনিস আমার কভার করার দরকার ছিল, আমি নোট করে রাখছি অনেকগুলা। সো ফাউন্ডারদের এখন যে অবস্থা যাচ্ছে, আমি কয়েকটা সাজেশন দিই, মানে জাস্ট আমার সাইড থেকে। 1 নাম্বার হইলো, ভাই ইউটিউবে বাংলাদেশি চ্যানেল যেগুলো আছে নিউজ আপডেট, এগুলো দেখা বন্ধ করেন, ঠিক আছে? তিলকে তাল, হ্যাঁ, আর আপনার মনে করেন মসুরের ডালকে তরমুজ বানায়া যেইভাবে তারা নিউজ করতেছে, এইগুলা দেখলে মনে হবে জানি দুনিয়া ধ্বংস হয়ে যেতেছে। অ্যান্ড আর প্রত্যেক 5 মিনিট পর পর আপনি মনে করেন যে আপডেট দিচ্ছে, 2 দিন 3 দিন 1 দিন পুরানো আপডেটগুলো আপনার এখন দিচ্ছে। তো আমি নিজে ওইগুলো দেখে ভুক্তভোগী, এর জন্য বলতেছি যে এগুলো দেখেন না, ফাইন্ড সামওয়ান, একজন যে ভ্যালিড অ্যান্ড অথেন্টিক আপডেটগুলো দেয়। হ্যাঁ, আমি একজনের নাম মেনশন করতে চাই না, একজন সাংবাদিক আছে, ওনারটা সবাই ফলো করে। আমিও কি করি, অন্য কোনো জায়গায় না দেখে দিন শেষে একবার যায় তার আপডেটগুলো দেখি, বা মনে করেন সপ্তাহে 2বার যায় তার আপডেটগুলো দেখি, দিয়ে ভাই এস ভেরিফাই কইরা দিছে অ্যান্ড সলিডগুলো দিছে, এইটাই আমি খালি কি করবো দেখবো। সো এই ওয়ারের আপডেটগুলো দেখা কমান, নামাজ পড়েন, দোয়া করেন, হ্যাঁ, আল্লাহর কাছে শান্তি চান, এইটাতে বেশি লাভ হবে। আপনার টেনশন কইরা, আপনার মাথা গরম কইরা, 2টা প্রেশারের ওষুধ বেশি খাইয়া, আপনার এমপ্লয়ীদের ঝাড়ি দিয়া, বাসায় আমার মতো মাঝে মাঝে মেজাজ খারাপ কইরা, আপনি পৃথিবীর কোনো কি করতে পারবেন না, কিছু চেঞ্জ করতে পারবেন না। ফোকাস অন ইউর বিজনেস। অ্যান্ড আমার মতো যারা ফ্যামিলিরে এখনও ওই রকম টাইম দিতে পারেন না, ফোকাস অন ফ্যামিলি, কিডস, হ্যাঁ, ওয়াইফ, মাদার, প্যারেন্টস যারা সাথে আছে তাদেরকে আরও টাইম দেন। হ্যাঁ, আমার ফ্যামিলিতে হয়তো দেখতেছেন হাসতেছে এই কথাবার্তা সেটা। তো যাই হোক, কিছু করার নাই, অ্যাডমিট করতেই হবে। হ্যাঁ, ফাউন্ডারদের লাইফ অনেক টাফ, অনেক প্রেশার মধ্যে থাকে, বাট আমি বলবো যে স্পেন্ড টাইম উইথ ইউর টিম, স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলি, স্পেন্ড টাইম উইথ ইয়োর সেলফ।
হ্যাঁ, সেলুনে যান, বডি মাসাজ করেন। আমি মাথাটা শেভ করে আসছি, এর জন্য টুপি পরে আসি রাত 11টার সময়। মাথাও শেভ করতে পারেন যদি পারমিশন কার বাসার যদি পারমিশন থাকে। ঘুরতে যান, মাঝে মাঝে রেস্টুরেন্টে যায় কফি খান, হ্যাঁ, নিজে নিজে লাঞ্চ ডিনার একলা একলা করেন, ফ্যামিলিরে নিয়ে যায় করেন। টিম মেম্বারদের সাথে একটু বেশি বেশি কথা বলেন, ওরাও কিন্তু একটা স্ট্রেসের মধ্যে আছে সবাই, যে আমার পারফরমেন্স কি হইলো, আমার স্যালারি কি ঠিক পাবো কিনা, সামনে চাকরি থাকবে কিনা। সো টিম মেম্বারদের বলবো বেশি বেশি কোম্পানির জন্য ডেডিকেশন দিয়ে কাজ করেন। আর ফাউন্ডারদেরকে বলবো যে টিমের সাথে টাইম স্পেন্ড করেন, ওদের সাথে অ্যাকচুয়াল অবস্থাটা কি, আমাদের কালেকশন রেভিনিউ এগুলো কি ভালো আসতেছে না খারাপ আসতেছে, কোন ক্লায়েন্টগুলোর উপরে বেশি ফোকাস করতে হবে, কোন মার্কেটটার উপরে বেশি সেলসের জন্য প্রেশার দিতে হবে যাতে রেভিনিউটা চালু থাকে। রেভিনিউ যদি চালু না থাকে তাহলে তো আপনি মনে করেন যে পুরো ইঞ্জিন উইল collapse. Obviously this is a struggling time, half of the city মানে আপনার রাস্তায় অর্ধেক মানুষ রয়ে গেছে, তারা আপনার স্ক্রল করা এবং অর্ডার করা এই জিনিসগুলো আস্তে আস্তে কমে গেছে। এবং আমি নিজে চিন্তা করতেছি যে ফাস্ট ফুড ক্রস, ফুড পান্ডা ম্যাক্সিমাম 2 অর্ডার্স পার উইক, হ্যাঁ, উবার ম্যাক্সিমাম 4 রাইডস পার উইক, বসুন্ধরা থেকে বাইর হওয়া যাবে না। সো যাই হোক, আরেকটা জিনিস আমি একটু বলি, আপনারা অনেকেই এর মধ্যে জানেন যে আমি বসুন্ধরায় থাকি, আলহামদুলিল্লাহ বসুন্ধরায় বের হইলেই অনেকে আসেন, অনেকে বাইকে পিছু নেন, হ্যাঁ, অনেকে সাইকেল দিয়ে আসেন, অনেকে হাঁটার সময় করেন, অনেকে মিটিং যখন করি, জান্নাত রেস্টুরেন্ট আছে বসুন্ধরায়, আইসা আইসা ছবি তুলে ই করে, আমার খুব ভাল লাগে। হ্যাঁ, কিন্তু মানে যেটা হইতেছে সেটা হচ্ছে যে মানে আমি আসলে কখনোই এইরকম চাই না যে রাস্তাঘাটে সবাই চিনবে, তো চিনছে ভাল লাগে, কিন্তু আমি চাই যে বসুন্ধরার মধ্যে আরো যারা ফাউন্ডার আছেন, যারা প্রফেশনালস আছেন, তাদের সাথে আমি আরো বেশি কি হইতে চাই, কানেক্টেড হয়ে যাই। বিকজ বসুন্ধরা নিয়ে আই হ্যাভ এ ড্রিম। বসুন্ধরা আমি মনে করি বাংলাদেশের মধ্যে মিরপুর ডিওএইচএস, বসুন্ধরা, বারিধারা, বনানী ডিওএইচএস, ক্লোজ কমিউনিটি যেগুলো আছে, দিজ আর গোল্ড মাইন্স। কেউ যদি এইসব এরিয়াতেও খালি বিজনেস করে, তার আর কোনো কিছু কি ব্যবসা করা লাগবে। সো বসুন্ধরার মধ্যে ফাউন্ডার যারা আছেন, পাতিয়ালা ফাউন্ডার, ব্যাকআপওয়ালা ফাউন্ডার, হ্যাঁ, টাকা নিয়ে বসে আছেন, সিটিং অন আ শিট লোড অফ মানি অ্যান্ড ওয়ান্ট টু ডু সামথিং বসুন্ধরা বেসড, হিট মি আপ। ঠিক আছে, ইনবক্স মি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 019-7777-0909। ইনবক্স মি ইন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেখানেই করেন, উই ক্যান সিট, হ্যাঁ, ইন পেইড সেশনস অ্যান্ড ডিসকাস অ্যান্ড ফাইন্ড অপরচুনিটিস। রিয়েল এস্টেটে যারা আছেন এখন অনেক ড্রাই চলতেছে এবং দেখতেছি খুবই অ্যাগ্রেসিভ, অ্যান্ড আমার অনেকেই রিচ আউট করছে। আই ডোন্ট নো ভাই, মানে আমি রিয়েল এস্টেটের সাথে ওইরকম কাজ করি না, বাট স্টিল মানে হঠাৎ করে রিয়েল এস্টেট পাগল হয়ে গেছে। মানে এটিকে সেলস ড্রপ হওয়ার জন্য হইলো, নাকি সবাই ইনভেস্ট করে চিন্তা ভাবনা করতেছে, না কি, আই ডোন্ট নো। আমার মানে নর্মাল সেন্সে যেটা বুঝি, যখনই ড্রাই যায় তখনই প্রমোশন বাড়ে। সো মার্কেটটা ড্রাই যেতেছে তো অনেক বছর ধরেই, কিন্তু এখন হঠাৎ করে অনেক বেশি আমার মানে সামনে আসতেছে। যাই হোক, বসুন্ধরা বেস রিয়েল এস্টেট যদি কেউ থাকেন কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারেন, বিকজ পুরো বসুন্ধরা আমার ম্যাপ করা আছে। আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট বসুন্ধরা অ্যান্ড আই ওয়ান্ট টু ডু আ লট অফ এক্সপেরিমেন্টস ইন বসুন্ধরায়। আমি এই যে আজকে বসুন্ধরা, আপনারা চিনেন অনেকে, ওই যে জেসিএক্স এর পরে বিসমিল্লা টাওয়ার আছে, বিসমিল্লার একটা করছে, সেইখানে যা দেখতেছি যে ধুধু করতেছে আউটলেটগুলা, মানে এই যে ফুডের এইগুলা জায়গাগুলা, মানে এদের অকুপেন্সি লেস দ্যান 5%। অকুপেন্সি মানে সিট যে আছে 5%-এর কম লোক আছে। এরা মাসের পর মাস এইভাবে যে ফালায় রাখছে আমি জানি না, খালি অ্যাপগুলোর উপরে ডিপেন্ড করতেছে। অনেকে অ্যাপের থেকেও কি পাচ্ছে না, অর্ডার পাচ্ছে না, কারণ অ্যাপের মধ্যে ঢুকছে ফুড পান্ডার 5,000তম মার্চেন্ট, সে প্রায়োরিটি পাইতেছে না, 40%-30% মার্জিন দিয়ে রাখছে, তারপর অর্ডার পাচ্ছে না। আমি বলবো যে এইখানে যারা রিয়েল এস্টেটে খরচ করতেছেন, আপনার ফিক্সড কস্ট যদি মাসে 3 লাখ টাকা থেকে 50 লাখ টাকার মধ্যে বসুন্ধরা বা আপনার যে কোনো রেসিডেন্সিয়াল হয়, and if you are not getting proper tractions, hit me up and I think me and my team can হেল্প ইউ। অ্যান্ড আমাদের যদি একসাথে রিজিকে কোনো ওভারল্যাপ থাকে তাহলে হয়তো একসাথে কাজ করা হবে। বাট আমি জানতে চাই যে আপনারা কে কী স্ট্রাগল করতেছেন, হ্যাঁ, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি কিনা। বিকজ আমি যখন চাকরি ছাড়ছি তখন আমার মেইন প্ল্যানটাই ছিল যে আমি যে প্রবলেম সম্পর্কে জানবো, যে কী কী প্রবলেম আছে অ্যান্ড ওগুলা কীভাবে সলভ করা যায়, সেইটা আই উইল ট্রাই। 2026 পুরোটাই আমার এইভাবে যাবে যে আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ মোর ফাউন্ডার্স, ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড মোর প্রবলেমস, হ্যাঁ, আই ওয়ান্ট টু হেল্প দেম উইথ দেয়ার প্রবলেমস অ্যান্ড সলিউশনস, অ্যান্ড দেন ট্রাই টু ফিগার আউট যে আসলে কোন আপনার জায়গায় গেলে সবচেয়ে বেশি এসএমই সেক্টরে আমি কি করতে পারবো, ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো। যাই হোক, এইটা একটা হয়েছে, টিমের সাথে টাইম স্পেন্ড করেন এবং টিমের মধ্যে থেকে যারা অ্যাকচুয়ালি এখনো সিরিয়াস না তাদেরকে টাইট দেওয়ার উচিত বলে আমি মনে করি। তাদেরকে রিয়েলাইজ করান যে আসলে ব্যবসা বাঁচলে তারা বাঁচবে, সোজা কথা যেটা। অ্যান্ড এখন সিচুয়েশন যে আসতেছে, ইটস নট দ্যাট ইজি টু গেট আ নিউ জব। সো যারা কাজ করতেছেন তাদেরকে বলবো যে ওয়ার্ক, গিভ ইউর বেস্ট শট ফর দ্য কোম্পানি, অ্যান্ড কোম্পানি শুড টেক কেয়ার অফ ইয়োর স্যালারিজ অ্যান্ড ইনসেন্টিভ আদার্স থিংস। আলহামদুলিল্লাহ আমরা নেক্সট লেটেস্টের চেষ্টা করতেছি। গত
16 মাস 17 মাস ধরে রানিং মাসের মধ্যে আমরা স্যালারি দিতে পারতেছি, এটা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। হ্যাটস অফ টু সালমিন অ্যান্ড আহাদ, যে ওরা এত কষ্ট করতেছে অ্যান্ড টিমটারে মানে ওইভাবে স্ট্রং করে ধরে রাখতে পারছে। অ্যান্ড আমার নেক্সিসেসে যারা এমপ্লয়ি আছে তাদেরকেও সালাম জানাচ্ছি। তোমরা আসো বলে আমি নিশ্চিন্ত হয়ে কী করতেছি, কাজ করতেছি, অনেক এক্সপেরিমেন্ট করতেছি, হ্যাঁ, এবং অন্যান্য প্রজেক্টে কী করতেছি, ফোকাস করতেছি। মানে ইট ইজ অ্যামেজিং। অ্যান্ড আমি এইটাই ড্রিম করছিলাম যে আই উইল বিল্ড থিংস ইন্ডিপেন্ডেন্ট অফ মাইসেলফ। মানে আমার কোনো চিন্তা নাই, দিনের মধ্যে হয়তো আমি 10 মিনিট দিব, মাসের মধ্যে হয়তো আমি 1 দিন দিব, আর সপ্তাহে হয়তো 2টা কল দিব, 2টা গুগল মিট করবো, আর ইট শুড রান। অ্যান্ড আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ার এখন ওই পর্যায়ে আসছে, বাট আমাদের ইম্প্রুভের অনেক জায়গা আছে। আমরা কাজ করতেছি, আমাদের সাথে যারা কাজ করতেছে তাদেরকে থ্যাংক ইউ, তাদের কাছ থেকে আমরা শিখতেছি, তাদেরকে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করতেছি, আমরা গ্লোবালি সার্ভ দেওয়ার চিন্তা করতেছি। যদি কোনো ইয়াং মার্কেটার থাকে যে মনে করো যে স্যার আমি তো খুব ভালো কাজ করি, ওমর ভাই আমি তো খুব ভালো কাজ করি, কিন্তু আমি তো জায়গা পাচ্ছি না আমার আমার আগুনটা দেখানোর জন্য, হিটাস মানে আমাদেরকে নক করেন, আমাদেরকে জানান, মানে জাস্ট রিচ আউট। আমরা আপনার সাথে কথা বলবো যদি বুঝি যে হ্যাঁ ইউ আর ওয়ান অফ দোজ গাইজ যাদের খুঁজতেছি, তাইলে আমরা আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। ফুল টাইম হোক, পার্ট টাইম হোক, রিমোট হোক, যাই হোক, উই আর ওয়েটিং ফর ট্যালেন্টস। হ্যাঁ, শো আস ইউর ফায়ার। ওকে ফাইন। সো বিটুবির যারা কাজ করতেছে, বিটুবির বেশ কিছু ইসের সাথে কাজ করছি। কিছুদিন আগে অস্ট্রেলিয়ান 2 ফাউন্ডারের সাথে কথা হলো, এরা বাংলাদেশেই কাজ করতেছে। তারা অ্যাগ্রোর মার্কেটটা, অ্যাক্সেসরিজের মার্কেটটা নিয়ে কাজ করছে। আর একটার সাথে কথা হচ্ছে তারা ফিশ, পোনা, ডিম, তারপরে আরও ইটি যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতেছে। ইন্টারেস্টিং 2টা প্ল্যাটফর্ম, তারা ভালো বিজনেস করতেছে। এবং যারা এই বিটুবি মার্কেট নিয়ে কাজ করতেছেন অ্যান্ড মনে করেন যে সেলস দরকার, সেট আপ আছে, সাপ্লাই চেন ইজ পারফেক্ট, টিম ইজ পারফেক্ট, বাট নাম্বারস আর নট কামিং, প্লিজ গেট ইন টাচ। আমার মনে হয় যে আমরা ডিসকাশন করলে উই ক্যান ফাইন্ড এভিনিউজ যাতে আমরা রেভিনিউ ইনক্রিজ করতে পারি। বসুন্ধরা, আবারও বলতেছি, বসুন্ধরা যারা আছেন, হ্যাঁ, গেট কানেক্টেড উইথ মি, আমাকে জানান আপনারা কোথায় কী করতেছেন না করতেছেন। ইফ ইউ হ্যাভ এ বসুন্ধরা বেস বিজনেস, আই উড লাভ টু ভিজিট ইউ গাইস। হ্যাঁ, এবং ফুড বিজনেস যদি স্পেশালি কেউ করেন সেটাও জানান। হ্যাঁ, যেহেতু আমি ফুডি অ্যান্ড আই ওয়ার্ক উইথ ফুড ইন্ডাস্ট্রি, আই ক্যান হেল্প ইউ গাইজ অ্যাজ ওয়েল। সো এটা গেল। আরও কী কী আছে আমি যেটা বলছি যে এআই এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে যারা কাজ করতেছেন, তারা যদি মনে করেন যে আপনারা কোনো টিম পাচ্ছেন না, আপনার ক্যাপাবিলিটি আছে, বাট আপনি মনে করেন যে আপনার ক্লায়েন্ট পাইতেছেন না, বা কোনো প্রজেক্ট পাচ্ছেন না, বা কোনো প্রজেক্ট পাইছেন কিন্তু আপনার একটা সাইডে আছে, ডেভেলপমেন্টের সাইডে আছে, কিন্তু মার্কেটিং অ্যান্ড সেলস সাইডে আপনার খুব দুর্বল, ইউ ক্যান ইউজ নেক্সিডাস অ্যাজ ইউর এক্সটেন্ডেড টিম। হ্যাঁ, আমি এটা সবসময় বলি। আমি সেই দিনও এক ফাউন্ডার আছে, ও নতুন আসছে, পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কাজ করতেছে, ওর নামও ওমর। সো ওরে বললাম যে মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ মাই টিম অ্যাজ ইউর এক্সটেন্ডেড টিম, বিকজ হি ইজ লাইক আ সিঙ্গেল ম্যান আর্মি, ওর 2-3টা আরও কিছু হয়তো লোক আছে, কিন্তু তার হয়তো ক্লায়েন্ট ক্লোজ করতে হলে আরও কিছু শোডাউন করতে হইতে পারে, অ্যান্ড আমাদের উই হ্যাভ দ্যাট। সো আমি বলছি যে ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ আস। অনেস্ট হইলে কেউ, আর আমি যদি বুঝি যে তার মধ্যে পটেনশিয়াল আছে, আমি আমাদের যত ক্যাপাসিটি আছে, টাকা হোক, সময় হোক, টিমের সাপোর্ট হোক, নেটওয়ার্ক হোক, কানেকশনস হোক, সব কিছু দিয়ে কী করতে রাজি আছি, সাহায্য করতে রাজি আছি। বাট একটা রিকোয়েস্ট, একেবারে বেসিক লেভেল, যে ভাইয়া ব্যবসা করব কি করা যায়, এইরা আমার নক দিয়ে না প্লিজ। মানে এটা আমি পারি না, মানে এটা আমার ওয়েস্ট অফ টাইম এবং আপনাদের জন্য লস। হ্যাঁ, ইম্প্যাক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে এটা লস। এর জন্য আমি একটা বলছি, অনেকেই আমার উপর রাগ হয়ে আছে যে ভাই আপনি বিগিনার্স গ্রুপ একটা করছেন, বলছেন 100 মেম্বার হইলে কি করবেন, কি অ্যাক্টিভিটি শুরু করবেন। আমি রিয়েলি সরি, আমি এখনো পারি না, 100-র উপরে চলে গেছে, 110-15 উপরে হয়ে গেছে, বাট ইনশাল্লাহ রিসেন্টলি শুরু করব। বাট আমি চিন্তা করি যে আসলে এখন সত্যি কথা বলতে এখনকার যে দুনিয়া, বিগিনিং লেভেল, ইভেন ইন্টারমিডিয়েট লেভেলের আর কোনো কি নেই, বেইল নাই। অ্যান্ড চ্যাট জিপিটি শুড বি মোর দ্যান এনাফ। ইউ ডোন্ট হ্যাভ টু ফলো এনি গুরু, ওর আপনার মনে করেন মানে আপনার মনে করেন মেন্টর অর এনিথিং বিগিনার্স লেভেলের জন্য ইউটিউব অ্যান্ড চ্যাট জিপিটি শুড বি মোর দ্যান এনাফ। ইউ জাস্ট নিড টু নো যে কী আস্ক করতে হবে আর কী নিয়ে কোয়েশ্চেন করতে হবে। যাই হোক, আমি বেশ কিছু মার্কেটিং টুলস নিয়ে রিসেন্টলি কাজ করছি, অ্যান্ড আমার সামনে আর একটা ওয়ার্কশপ আসতেছে, এইটাতে আমি এই জিনিসগুলো এক্সপোজ করবো। অ্যান্ড দেয়ার আর সাম মাইন্ড ব্লোয়িং জিনিসপত্র। সব ফাউন্ডার যারা শুনতেছেন খেয়াল রাখেন, সামনে আমার একটা ওয়ার্কশপ আসতেছে, ওইখানে আসতে পারেন। এইখানে আমরা বেসিক্যালি আপনাদের যাদের 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ কাস্টমার বেস আছেন, অ্যান্ড তারা ধুমায় অ্যাকুইজিশন এখনও $2, $2.5 করতেছেন, এদের জন্য 2-1টা টুল আমি হয়তো আমরা নেক্সট থেকে হয়তো অ্যাজ আ সার্ভিস দিব, আপনাদের কেমনে অপটিমাইজেশন করা যায় এবং এখান থেকে কীভাবে আপনারা ক্রিম বেস বের করবেন এবং কীভাবে মোস্ট পটেনশিয়াল কাস্টমার ড্রাই বেসের মধ্যে আপনার লুকে আছে তাদেরকে কীভাবে খুঁজে বের করবেন, তাদের মধ্যে জেন্ডার ওয়াইজ, এইজ ওয়াইজ, কীভাবে এরিয়া ওয়াইজ কীভাবে তাদেরকে লোকেশন বের করবেন, অ্যান্ড কীভাবে তাদেরকে আপনার রিটার্গেট করবেন, এগুলার
কিছু টুলস আসছে ইন্টারন্যাশনাল, অ্যান্ড আমরা নিজেরাও বিল্ড করতেছি, সেইগুলো নিয়ে ইনশাল্লাহ আলাপ হবে এবং একটা নেটওয়ার্কিং খুব ভালো সেশন হবে। খুবই লিমিটেড রাখবো, হয়তো 60-70 জন ম্যাক্সিমাম হবে। বনানী, গুলশান, বসুন্ধরা এই 3টা জায়গার একটা হবে। এইখানে প্রায় আমারই 1-to-1 আর ওয়ার্কশপেরই প্রায় 1000 ফাউন্ডার আছে, প্লাস লাইট অফ হোপের আমরা যদি একটা গ্রুপ, ওইখানে 500-র উপরে আছে, প্লাস বিডি স্টার্টআপ ফাউন্ডার গ্রুপ এইখানে প্লাস 250, 2-2.5 হাজার ফাউন্ডার তো এমনি আমার সাথে কানেক্টেড। সো এইখান থেকে আমার প্ল্যান হইলো এটা একটা হাই টিকিট হবে, মানে কোনো সস্তায় মসমসা জিনিস আমি দিব না, ভ্যালু দিব। উই উইল চার্জ ফর ইট অ্যান্ড উই উইল ক্রিয়েট স্ট্রং ফিল্টার, যাতে এরা মানে আসলাম, ভালো লাগলো, খাইলাম, চলে গেলাম এইরকম টাইপের না। এটার জন্য ভাই স্টেডিয়াম ভাড়া করে একদিন আমরা আড্ডা টাড্ডা দিব, সেই তখন দেখা যাবে। কিন্তু এখনকার যেগুলো ফোকাসড, হ্যাঁ, যেগুলা মনে করেন একেবারে ফাউন্ডারদের লাগবে, রেভিনিউ বাড়বে, ফেসবুকের কস্ট কমবে, নিজের টিম ম্যানেজমেন্ট ভালো হবে, এইরকম টাইপের কিছু। 1 নম্বর হইলো গিয়ে গ্রোথের কিছু জিনিসপত্র থাকবে, টুলসের জিনিস থাকবে, এআই এর নিয়ে আসতেছি আপনাদের সাথে। আমাদের শিশু, আমার যে আছে এক শিশু আছে খালেদ, ও তো খুব ভালো করছে, ওরে নিয়ে আসবো। আমাদের এইচআর এর একজন আছে, তারে নিয়ে আসবো। পার্সোনাল ব্র্যান্ডিং অন লিঙ্কডইন এইরকম আরেকজনকে আমরা নিয়ে আসার চিন্তা করতেছি। সো ডে লং 6-7 ঘন্টার একটা হবে, একটা ভালো প্লেসে আমরা করাই আছে, এবং এখানে যারা আসবে তারা তো একজন আরেকজনের সাথে নেটওয়ার্কিং করতেই পারবে। সো স্টে টিউন, খেয়াল রাখেন। গ্রুপে আমার কমিউনিটি, তার কমিউনিটি জয়েন করলে তো ওইগুলো আপডেট পাবেন। আচ্ছা, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, ইটালি, আফ্রিকা, ওমান, ইউকে, টার্কি, ইউএসএ আমি লিখে রাখছি। এদের থেকে বেশ কিছু লোকের সাথে আমার 1-to-1 হয়েছে, মানে ওয়ার্কশপ, মানে গুগল মিটে পেইড সেশন হয়েছে। এইখান থেকে আমি যেটা বুঝি, এখানে তো বেশ কিছু লোক বাইরের থেকে দেশে বিজনেস রান করতেছে। সো এবং এদের মধ্যে আমি যেটা বুঝি যে এরা প্রফিট, মানে মার্জিনালা বিজনেসই করতেছে, কিন্তু টিম ম্যানেজমেন্টে এসে এরা প্যারা খাইয়ে যেতেছে। সো যদি এরকম কেউ থাকেন, ইউ ক্যান কন্ট্যাক্ট। আমার মনে হয় যে আমার যেহেতু অলরেডি অনেকের সাথে কথা হয়েছে, আমরা কিছু না কিছু হেল্প আপনাদের করতে পারবো। অ্যান্ড যেহেতু মানে অলরেডি আমি দেখতেছি যে এরা হিউজ স্পেন্ড করে, সো এইখানে আপনারা যদি একদিনের ফেসবুকে যে মার্কেটিং করেন তারও যে 10 ভাগের 1 ভাগ, এইগুলো যদি ভাই এক্সপার্টদের সাথে কনসালটেশনের জন্য আপনারা ডিসকাস করেন, ইউ গাইস ক্যান সেভ হিউজ অ্যামাউন্ট অফ মানি। অ্যান্ড আরেকটা আমি জিনিস খুঁজতেছি, আমি যেটা বলছি যে বসুন্ধরা বেজ, আই ওয়ান্ট টু বিল্ড 3 more বিজনেসেস। 3টাই আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে দিয়ে হবে, অ্যান্ড আপনার এই অবভিয়াসলি স্যাস প্রোডাক্ট টাইপের হবে। অ্যান্ড আপনার 2টা হবে, একটা হলো স্যাস প্রোডাক্ট হবে, আর 2টা হচ্ছে গিয়া এই ক্লোজ কমিউনিটি যেগুলো আছে সেগুলো নিয়ে আমার বিজনেস বিল্ড করার প্ল্যান আছে। সেইখানে আমি অ্যাকচুয়ালি কো ফাউন্ডার, ফাইন্যান্সার, হ্যাঁ, টিম মেম্বার সবই খুঁজতেছি। সো যদি কেউ মনে করেন যে ভাই আমি এখন চাকরি বাকরি অনেক করছি, এখন আমি আপনার একটা মানে উই ক্যান জয়েন অ্যাজ ইয়োর সিটিও, এই নক দেন। যদি মনে করেন যে ভাইয়া টাকা পয়সা বহুত আছে, কি করব বলেন, বসুন্ধরা বেস, ক্লোজ কমিউনিটি বেস কিছু একটা করতে চাই, আসেন ডিসকাস করেন। হ্যাঁ, মানে আমি আজকে সবাইকে ইনভাইট জানাইতেছি, আবার কবে আসবো লাইভে জানি না। আচ্ছা গেল। আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে কন্টেন্টগুলো আমি যেগুলো শেয়ার করি, আমার নেক্সট লিডার্সের যে লিঙ্কডইন পেজ আছে, লিঙ্কডইনের যে ফেসবুক পেজ আছে, এখানে অনেক মার্কেটিং এক্সপার্ট আমার সাথে জড়িত। এদের অনেকের অবজারভেশন আছে যে এই জিনিসগুলো নেক্সট লিডার্স আরও ইমপ্রুভ করতে পারে, অমর ভাই এই জিনিসটা করলে ভালো হতো, ওইটাও শেয়ার করেন। যত সাজেশন আছে শেয়ার করেন। আমাদের ইগো আছে, কিন্তু আমরা এটারে কন্ট্রোলে রাখার চেষ্টা করি। অ্যান্ড আপনাদের সাজেশনস আর মোর দ্যান ওয়েলকাম। আমরা অনেক ভুল করতেছি আমি জানি, এবং আরও ইমপ্রুভের জায়গা আছে। সো আই ওয়ান্ট টু লার্ন দিস অ্যান্ড কারেক্ট আওয়ার সেলফ অ্যান্ড ইমপ্রুভ আওয়ার সেলফ। এখনও পর্যন্ত 45 জনের মতো আছে, আলহামদুলিল্লাহ। আর বেশি লম্বা করবো না, কতক্ষণ হয়েছে আমি জানিও না। আর ইয়েস, আরেকটা জিনিস হচ্ছে যে 30 লাখ টাকা থেকে 5-6 কোটি টাকা, আমি ফাউন্ডার যারা আসছে এদের মধ্যে বুঝছি 30 লাখ টাকা থেকে 5-6 কোটি টাকা পর্যন্ত ফাউন্ডাররা আসছে। অনেকে আসছে, আমি হিসাব করে দেখলাম যে 21 জনের মতো আসছে যারা বিজনেস শুরুই করে নাই, তারাও আসছে। অ্যান্ড তাদেরকে আমি থ্যাংক ইউ জানাই, এই যে তারা প্রথম থেকে কিছু এক্সপেরিমেন্ট করার আগে তারা জিনিসপত্র ঘুচাচ্ছে, বোঝার চেষ্টা করছে। এবং এর মধ্যে কয়েকজন আমরা জানাইছো যে ভাই আমরা আপনার সাথে মিট করার পরে ডিসাইড করছি যে ব্যবসায়ী করবো না, ঠিক আছে। এইটাও আমি মনে করি যে তাদের জন্য গুড ডিসিশন, বিকজ তারা মনে করে যে ব্যবসায় আসলাম, 20 লাখ টাকা দিলাম, 4 মাস অফিস ভাড়া পড়লাম, তারপর বুড় করে অর্ডার আসবে। দিস ইজ নট লাইক দ্যাট। এন্টারপ্রেনারশিপ অনেক কঠিন একটা জিনিস। ব্যবসা যেটা বলে যে লাইফ ইজ নট বেড অফ রোজেস, ব্যবসা ইজ নট বেড অফ রোজেস। ভাই ব্যবসা বহুত প্যারা আছে, ঠিক আছে, কিন্তু যদি পোকা থাকে মাথায়, থাকে যে না হচ্ছে না, বাসটা পাইতেছি না, চাকরি করে ব্যবসা করতে, যেমন আমি করতেছি, হ্যাঁ, নানান রকম রেজিস্ট্যান্স আছে, তারপরেও যুদ্ধ করে কি করতেছি যে আমি আই উইল বিল্ড
অফ সামথিং অফ মাই ওন, হ্যাঁ, যেখানে আমার টিম থাকবে অ্যান্ড আমার ইন্ডিপেন্ডেন্ট অফ মাই সেলফ হবে, এইরকম প্রসেসগুলো দ্বারা করানোই আমার হচ্ছে নেশা। তো যাই হোক, ফেসবুকের ক্লিন আপ হবে সেটা বলে দিছি, হোয়াটসঅ্যাপের কমিউনিটিটা জয়েন করতে পারবেন, লিঙ্ক দিয়ে দিব। ফাউন্ডার মার্কেটাররা কী প্রবলেম ফেস করতেছে এগুলো বলছি, রিসেন্ট এক্সপিরিয়েন্স বলছি। আমি বলছি যে যারা অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে বিদেশ থেকে, যারা এখানে ইনভেস্ট, ভালো প্রোডাক্ট আছে, ভালো টিম আছে, প্রসপেক্ট আছে, মার্কেট ফিট আছে, সব চিন্তা আছে, কিন্তু টাকা নাই, তারা নক দেন, আর চিন্তা ভাবনা করে আলাপ করে দেখতে পারি। টিম বিল্ডিং বা টিম বন্ডিং বাড়াইতে হবে, ট্রান্সপারেন্সি প্রসেসগুলা এসওপির উপরে ফোকাস করতে হবে, টিমের সাথে বসতে হবে যে আমরা হ্যাঁ টাফ টাইম আসতেছে আমরা কীভাবে এগুলো রিজলভ করবো। টিমের উচিত ফাউন্ডারদের করা, এবং ফাউন্ডারদের উচিত কেমনে 4 থেকে 6 মাসের স্যালারি ম্যালারি এনশিওর করা যায়। স্ট্রাগলিং টাইম হইলেও ডোন্ট থিঙ্ক ইউর এমপ্লয়ি অ্যাজ ইউর বার্ডেন, কারণ তারা ভালো সময় আপনার সাথী ছিল, দুঃসময় আপনাকে তাদের সাথে থাকতে হবে। আর আমরাও চেষ্টা করতেছি অ্যাজ ফাউন্ডার্স যাতে আমরা ওইটা থাকতে পারি। সমস্যা হইতেই পারে, মেস হইতেই পারে, বাট নিয়ত আছে এখন পর্যন্ত আর কি, আলহামদুলিল্লাহ। এআই যারা আছেন, সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা আছেন, নক দেন। অনেকেরই পেন্ডিংয়ের আছে, গ্রুপের অ্যাক্টিভিটি শুরু করার আছে, ওগুলো পরে করবো। অনেকের সাথে মিটিং করার কথা ছিল, করতে পারি নাই, তাদের সাথে ইনশাল্লাহ হবে, ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। আর ড্রাই বেস প্লাস আপনার মার্কেটিংয়ের কস্ট কমানো যে টুলসগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, অ্যান্ড সামনে যে ওয়ার্কশপ আসছে সেইটার জন্য কমিউনিটির আপডেট পাবেন, ফেসবুক গ্রুপেও পাবেন। আর বসুন্ধরা এবং ক্লোজ কমিউনিটি যারা আছেন, এখান থেকে যদি কেউ বিজনেস করতে চান বা করতেছেন, সেই বিজনেসে হেল্প লাগে দরকার, জানায়েন, চেষ্টা করবো। সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, ইটালি, আফ্রিকা, ওমান, ইউকে, টার্কি, ইউএসএ, এই জায়গায় যারা প্রবাসীরা আছেন, তারা যদি দেশে কিছু করতে থাকেন, যেটা হেল্প লাগবে সেটাতে নক দেন, আসি। আর যদি যারা বিজনেস এখনো শুরু করেন নাই, তারাও আসতে চাইলে ওয়েলকাম, বাট কিছু পড়াশোনা করেছেন। আর আমার মনে হয় আমার যে 5-6টা পডকাস্ট আছে, 100-200 ভিডিও আছে, বিগিনিং লেভেলে এইগুলা দেখলে মানে ইট শুড বি মোর দ্যান এনাফ ফর ইউ টু ডিসাইড। তারপরও ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান কাম। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন, হ্যাঁ। ফেসবুকের স্ক্রলিং কমান, ফোকাস বাড়ান, হ্যাঁ। আর আমি একটু হেলথ কনসিয়াস হইতেছি, একটু হাঁটাহাঁটি করতেছি, এক্সারসাইজ হালকা পাতলা করতেছি, দোয়া করে যাতে মানে কনসিস্টেন্সি রাখতে পারি। অ্যান্ড 27-এর মধ্যে, 27 না 26-এর মধ্যেই, হ্যাঁ, কিভাবে 100 কেজিসের মধ্যে আসা যায় সেটা হচ্ছে কি আবার গোল। অনেকে হয়তো 100 কেজি এই মনে করতেছে যে তো বিশাল ওভার ওয়েট হয়ে গেছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করেন, ভালো থাকেন, কিপ স্মাইলিং, হ্যাঁ, স্টে পজিটিভ, খোঁচাখাচি বন্ধ করেন মানুষজনরে, নিজের কাজে ফোকাস করেন। দুনিয়ার আপডেট দেখে মাথা নষ্ট করে ফেলায় না যে আমি তো কিছুই করতে পারতেছি না, এরা তো অনেক কিছু করে ফেলাইতেছে। ফোকাস অন ইউর থিং, যেটাই করেন আপনার কাজ আপনি করলে হবে। আরও এক্সপার্ট সারা জীবনই থাকবে, কম্পিটিটর সারা জীবনই থাকবে, এত বেশি ওইখানে ফোকাস না দিয়ে নিজের কাজে ফোকাস করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড নাইট।